हेलो माय डियर स्टूडेंट वेलकम बैक टू खुदिराम कोचिंग सेंटर। आज के আমরা শুরু করব ক্লাস 10 এর কোর্সে দেখি 23.3 ঠিক আছে। আর এর আগের দিন আমরা 8 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা শুরু করব 9 এর এক দাগ। কি করব? 9 এর এক দাগ ঠিক আছে। কি বলেছে আমাকে? শর্ট কোশ্চেন আছে না এগুলো, এমসিকিউ। কি বলছে? 3x = cos x আলফা। 3x = কি বলেছে? cos x আলফা। তারপরে কি বলেছে? আর 3/x = কি বলেছে? cot আলফা। কি বলেছে? cot আলফা। তাহলে আমরা কি জানি বল? আমরা জানি, কি জানি বল? কি রে? cos x স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার আলফা = 1 জানা আছে কি নাই? আছে জানা? তো cos x স্কোয়ার আলফা মানে কি লিখতে পারি? 3x এর হোল স্কোয়ার লিখতে পারি। আর এটা 3/x এর হোল স্কোয়ার হবে কি হবে না? আর এখানে =1। তাহলে এটা কি হয়ে যাবে? 9x স্কোয়ার 9x স্কোয়ার = 1 হবে। এখান থেকে 9 কমন চলে আসবে, যাবে কি যাবে না? তাহলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার = কি হবে? 1 হবে কি হবে না? 9 এপারে গুণ আছে, ওপারে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? এটারই তো মান জানতে চেয়েছে না? না রে, 3 × x² - 1/, তাহলে এখানে কি করতে পারি আমি? 3 × 3 লিখতে পারি তো? হ্যাঁ, তাহলে এখানে একটা 3 কি হলো? থেকে গেল একটা 3 গুণ আছে, ওপারে গিয়ে ভাগ। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? 1/3 হলো কি হলো না? তারপরে 2 দাগের সেম অঙ্ক আছে। কি বলছে? 2 দাগেরও সেম অঙ্ক আছে কি নাই? কি আছে? 2x = sec a, 2x = sec a। তারপরে 2/x = কি বলেছে? 10 a বলেছে। তো আমরা কি জানি? sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a = কি লিখতে পারি? 1 লিখতে পারি। এখানে sec স্কোয়ার a মানে কি লিখতে পারি? 2x এর হোল স্কোয়ার। এদিকে 2/x এর হোল স্কোয়ার = 1 লিখতে পারি কি পারি না? তাহলে 4x স্কোয়ার মাইনাস 4 কি হয়ে যাবে? 4/x এর স্কোয়ার = 1। কার মান জানতে চেয়েছে এখানে? এখান থেকে কি কমন যাবে? 4 কমন যাবে। তাহলে x² - 1/x² হবে =1। এখানে 4 এর সাথে কি আছে? 2 গুণ আছে। তাহলে 2 গুণটা ওপারে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে মানে কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। তারপরে কত দাগের অঙ্ক? 3 দাগের অঙ্ক। কি বলছে? 10a + cot a = 2 হলে 10, তাহলে কি বলছে? কত দাগের অঙ্ক আছে এটা? 3 দাগের অঙ্ক। কি বলছে? 10 আলফা প্লাস cot আলফা = কত? 2 বলেছে না? তা 2 কখন হবে? যদি আমার 10 আলফার মান 45 ডিগ্রি হয়, আবার cot আলফার মানও মানে 10 ডিগ্রির মান 1, আর cot 45 ডিগ্রির মান যদি 1 ধরি, তাহলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তার মানে আলফার মান কত ধরলে আমার 2 হয়ে যাচ্ছে? 1 না 45, মানে 45 ডিগ্রি যদি ধরি। ঠিক আছে, এইভাবে অঙ্কটাকে করা যাবে। কিন্তু আমরা যদি চাই যে এটা অঙ্ককে সমাধান করব, তার মানে কিভাবে সমাধান করা যাবে? দেখ, 10 আলফা, এটা মানে কি লিখতে পারি? কোট মানে কি লিখতে পারি রে? 10 আলফা = 2 হবে কি হবে না? এবারে কি হয়ে যাবে? 10 আলফা লসাগু হয়ে যাবে। এবারে কি হয়ে যাবে? 10 স্কোয়ার প্লাস 1 = 2, 10 আলফা হবে। আরে 2 10 কেন হবে এখন? তাহলে এটা হলো, তার মানে কি লিখতে পারি? 10 স্কোয়ার আলফা প্লাস 1 = 2 10
আলফা হবে। তো 2tan এপারে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, হবে কি হবে না রে, +1 = 0। তার মানে এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, হবে কি হবে না, স্কোয়ার আছে ওপারে উঠে গিয়ে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তার মানে কি পাবো 0। তার মানে 10 মানে আমি কি পেয়ে গেলাম 1 পেলাম, পেলাম কি পেলাম না, তাহলে 10 মানে যদি এখানে 1 বসাই তাহলে কোট মানেও কি বেরিয়ে যাবে আমার, তাহলে 10 আলফা প্লাস কোট আলফা = 2 বলেছে না। তো 10 এর মান তো জানা আছে কত 1, তো কোটের মানও কি বেরিয়ে যাবে, তাহলে কোট আলফা = কি বেরিয়ে গেল 1, বেরোবে কি বেরোবে না। প্রশ্ন কি জানতে চেয়েছে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি বলেছে বল, প্রদত্ত রাশি 10 আলফা টু দি পাওয়ার কি বলেছে, 13 বলেছে না, প্লাস কোট টু দি পাওয়ার 13 আলফা, তার মানে কি হবে 1 এর পাওয়ারে 13, 1 এর পাওয়ারে 13, তার মানে 1 প্লাস 1 সমান সমান কি হয়ে যাবে 2 হয়ে যাবে, কি হয়ে যাবে 2 হয়ে যাবে, হবে কি হবে না, বুঝতে পারলাম অঙ্কগুলো, করে ফেল তাহলে অঙ্কটা। তো এবারে আমরা শুরু করব কত দাগের অঙ্ক, 9 এর কত দাগ রে, 4 দাগ, কত 9 এর 4 দাগ, ঠিক আছে। কি বলেছে প্রশ্ন, বলেছে যে সাইন থিটা = কোস থিটা, না সাইন থিটা মাইনাস কোস থিটা = 0 বলেছে না, তাহলে সাইন থিটা = কোস থিটা লেখা যাবে কি যাবে না, আর সাইন থিটা মানে কি লিখতে পারি 1/cos 1 থিটা লেখা যাবে, আর এটা কি লাগবে 1/sec থিটা লেখা যাবে কি যাবে না, কোনাকুনি গুণ করে দিলে কি হয়ে যাবে, sec থিটা = cos 1 থিটা হবে, তাহলে sec থিটা মাইনাস cos 1 থিটা = 0, হবে কি হবে না। তো এখানে বলতো কার মান 0 আছে, সাইনের কার মান 0 আছে রে বল, হ্যাঁ কোসেকের, হ্যাঁ না এইভাবে করে লাভ না, এইভাবেই থাক, ঠিক আছে। তো কি করা যাবে, আবার কি বলেছে আমাকে, sec থিটা প্লাস cos 1 থিটা কি বলেছে আমাকে, x বলেছে না। তো এটা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ ভেবে এটাকে যদি অপনয়ন করি তাহলে কি হয়ে যাবে, দেখতো এখানে sec থিটা প্লাস না মাইনাস cos 1 থিটা = 0 হবে, এটা কেটে হবে না, তাহলে 2 sec থিটা = কি হবে x/x হবে, হবে কি হবে না, তাহলে sec থিটা = কি হবে x/2 হবে, হবে কি হবে না। একই রকম ভাবে দেখতো যেহেতু ওই sec থিটা আর cosec থিটারও মান কি হয়ে যাবে x/2 হবে, হবে না রে, যদি এরা দুজন কি আছে সমান আছে না, তাহলে cos 1 থিটারও মান কি হয়ে যাবে x/2 হয়ে যাবে। তারপরে কি বলেছে দেখ, কি বলেছে sec থিটা প্লাস cos 1 থিটা = কি বলেছে x বলেছে। তা দেখতো এখানে যদি যোগ করি তাহলে এখানে কি পাচ্ছি, দেখতো x/2 প্লাস x/2 পাচ্ছি না, তার মানে এদের মান একই বেরোবে, তবে তো এটা মান বেরোবে, বল কোসেক কার মান, মানে সেক থিটা কার মান আর কোসেক থিটা কার মান এ সমান আছে বল, 45 ডিগ্রি আছে কি নাই বল। তাহলে আমি এখানে লিখতে পারি যে সেক থিটা মানে কি লিখতে পারি, সেক থিটার জায়গায় 45 ডিগ্রি লিখতে পারবো কি পারবো না,
আর কোসেক থিটার জায়গায় কি লিখতে পারবো 45 ডিগ্রি লিখতে পারবো কি পারবো না হবে। তো এটার মান কত আছে বল √2 আছে না, এটারও মান কি আছে √2 আছে, তাহলে x ইকুয়াল টু কি পেয়ে গেলাম 2√2 পেলাম কি পেলাম না, বুঝতে পারলাম? হ্যাঁ পারলাম রে। তারপরে কত দাগের অঙ্ক 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক কি বলেছে 2 cos 3 থিটা ইকুয়াল টু হ্যাঁ 1 বলেছে, তাহলে cos 3 থিটা ইকুয়াল টু 1/2 হবে। তো cos কার মান 1/2 আছে বলতে পারবি? cos 60 ডিগ্রির মান আছে, আছে কি নাই? তাহলে 3 থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে 60 ডিগ্রি হবে। তাহলে থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে 60 ডিগ্রি বাই 3 মানে কত, তাহলে থিটা ইকুয়াল টু কি কত পেলাম, পেলাম কি পেলাম না, বুঝতে পারলাম? তারপরে বি দাগের, বি এর প্রথমটা না এক দাগের কি বলেছে, বলেছে যে এর মান সর্বনিম্ন মান 2। তাহলে দেখ এরকম টাইপের অঙ্ক করিয়েছিলাম sec স্কয়ার আলফা প্লাস কি আছে রে cosec হ্যাঁ cos আছে, তাহলে cos স্কয়ার আলফা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি লিখতে পারি বল, a মাইনাস b হোল স্কয়ারের এখানে স্কয়ার হবে না, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 sec আলফা আর দিকে cos আলফা। sec আর cos আলফা কি হয়ে যাবে কেটে যাবে না, কাটবে কি কাটবে না, হ্যাঁ কিভাবে কাটবে 2 sec আলফা মানে cosec মানে কি 1/sec আলফা লিখতে পারবো, কেটে হবে তার মানে কি থেকে যাবে 2। এর মান যদি আমি নিম্নতম 0 বসাই দিই তবে তো এর মান সর্বনিম্ন মান 2 হবে। যদি আমি এখানে -1 বসিয়ে দিই, -1 বসালে কত 1 হয়ে যাবে, 1 আর 1 যোগ করে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, হবে কি হবে না? তার মানে আমি যদি এর মান 0 বসাই তবে এটা সবচেয়ে কম মান হবে, হবে কি হবে না? তার মানে কি হচ্ছে এখানে 2 পাচ্ছি, তার মানে এটা কি পেলাম আমি সত্য। বোঝাতে পারলাম কি পারলাম না? পারলাম রে। তারপরে কত দাগ বলেছে cos 0 ডিগ্রি বলেছে না, বলেছে তো cos 0 ডিগ্রি বলেছে, cos 0 ডিগ্রি ইন্টু ডট ডট চলে গেছে, কত দূর পর্যন্ত চলে গেছে cos 90 ডিগ্রি পর্যন্ত। কত ডিগ্রি cos 90 ডিগ্রি। তো বলতো এখানে cos 90 ডিগ্রির মান কত আছে 0 আছে না, আর 0কে সব কিছু দিয়ে যদি গুণ করিস তাহলে কি পাবো 0ই পাবো, তার মানে এটা কি পাচ্ছি আমি 0 পাচ্ছি। কি করে 0 হলো বোঝাতে পারলাম, cos 90 ডিগ্রি প্রত্যেকটা গুণ আছে, 0 ডিগ্রি cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি অনেক কিছু গুণ করে অনেক কিছু বড় রাশি হলো, লাস্টে কি পেলাম একটা 0 পেলাম। 0কে যে কিছু দিয়ে গুণ করি না কেন কি পাবো 0। এর মান কত বলেছে 1 বলেছে, তার এখানে পাচ্ছি কত আমরা 0, তার মানে এটা কি হয়ে গেল মিথ্যা। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট কি হচ্ছে না? তারপরে সি এর এক দাগ কি আছে, সি এর এক দাগ কি বলেছে 4 কি বলেছে রে 4 sec স্কয়ার থিটা প্লাস cot হ্যাঁ 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। 4 গুণিত 1/sec স্কয়ার লিখতে পারি কি পারি না? এটা 1 প্লাস cot স্কয়ার মানে কি লিখতে পারি sec স্কয়ার লিখতে পারি না, cosec স্কয়ার লিখতে পারি রে, cosec স্কয়ার লিখতে পারবো প্লাস 3 sin স্কয়ার থিটা হলো। এটা যদি কে চেঞ্জ করে দিই তাহলে কি হয়ে যায় 4, এটা sec স্কয়ার থিটা আছে তার মানে কি লিখতে পারবো বল cos স্কয়ার থিটা লিখতে পারবো কি পারবো না? এটা cosec স্কয়ার আছে মানে কি লিখতে পারবো sin স্কয়ার থিটা লিখতে পারবো, এদিকে 3 sin স্কয়ার থিটা তো আছেই। যদি আমি 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা লিখতে পারবো না?
এদিকে 4 কমন চলে গেল, তাহলে কি হয়ে গেল কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। এটার মান কত হবে 1, তার মানে কত হলো বুঝাতে পারলাম? করে ফেল। তো এবার হবে কত যেন 9 সি এর 2 দাগ, ঠিক তো? কি বলেছে 2 দাগ, এটা 9 সি এর 2 দাগ কি বলেছে? সাইন কি আছে রে বল? হ্যাঁ, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2, ঠিক তো? তো হ্যাঁ কি আছে থিটা মাইনাস 30 ডিগ্রি, সাইন কার মান 1/2 আছে? সাইন 30 মান মনে হচ্ছে। হ্যাঁ সাইন, তাহলে সাইন কি হবে, কেটে যাবে না? তাহলে কি হবে থিটা মাইনাস 30 ইকুয়াল টু 30 হবে। থিটা ইকুয়াল টু কি হবে 30 প্লাস 30 মানে 60। কার মান জানতে চেয়েছে? প্রদত্ত রাশি কোস থিটা, থিটা বলতে কোস 60, কোস 60 মান কত 1/2 আছে কি নাই? মান মুখস্থ নাই। তারপরে 3 দাগের অঙ্ক কি বলছে? কোস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2। আর কি বলেছে? অঙ্ক করা যাক প্রদত্ত রাশি না, প্রদত্ত রাশি কি আছে সাইন 4 থিটা প্লাস কোস 4 থিটা আছে, প্লাস আছে না মাইনাস রে? ঠিক আছে, প্রথমে কি আছে কোস, কোস 4 থিটা মাইনাস সাইন, এরকম অঙ্ক করা হয়ে গেছে। কোসকে কি লেখা হবে কোস স্কোয়ার থিটার হোল স্কোয়ার লেখা হবে, আর এটা কি লেখা হবে সাইন স্কোয়ার থিটার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে এ প্লাস বি আবার এ কি হবে এ মাইনাস হবে, এর মান তো আমাদের বইয়ে বলে দিয়েছে কত 1, এটার মান 1/2, তার মানে কত হলো 1/2। বুঝতে পারলাম কি পারলাম না? সিম্পল অঙ্ক। তারপরে কত দাগের বলছে 10 না, 10 কি আছে এক দাগের কি বলেছে আর কোস থিটা, আর কোস থিটা ইকুয়াল টু 2√3। তো কোস থিটা মানে কি লিখতে পারি কোস থিটা মানে কি লিখতে পারি রে 2√3/r লিখতে পারি, পারি? আর কি বলেছে আর সাইন থিটা না, আর সাইন থিটা মানে কি বলেছে 2 বলেছে না, তাহলে সাইন থিটা মানে কি লিখতে পারি 2/r লিখতে পারি। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো কি হয়ে যাবে এটা সাইন স্কোয়ার মানে 2/r এর হোল স্কোয়ার প্লাস 2√3/r এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। তো 4/r এর স্কোয়ার, তারপরে প্লাস 4 3 4 12/r এর স্কোয়ার ইকুয়াল টু 1। লসাগু কি হয়ে যাবে আর এর স্কোয়ার 4 প্লাস 12 1 হবে, তাহলে আর স্কোয়ার মানে হলো 16, তার মানে আর মানে কত 4 বলেছে। তাহলে আর এবং থিটা উভয়, তাহলে আর এর মান পেয়ে গেলাম। আবার কার মান জানতে চেয়েছে? থিটার মান জানতে চেয়েছে। কার মান জানতে চেয়েছে? থিটার মান। তা থিটার মান কি করে বেরোবে? যদি আমি সাইন থিটা ইকুয়াল টু 2/r, আর মানে কত লিখতে পারি? তাহলে 1/2 হবে না?
তাহলে সাইন থিটা কার মান 1/2 আছে, সাইন 30 মান, আর থিটা ইকুয়াল টু কি পেলাম 30 ডিগ্রি, বুঝাতে পারলাম। তারপরে 2 দাগের অঙ্ক কি বলেছে, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, তাহলে কোস এ প্লাস কোস বি এর মান নির্ণয় করি। সাইন এ প্লাস, এটা অঙ্ক পরে দেখছি 2 দাগের, তার আগে 3 দাগেরটা দেখ, ঠিক আছে। কি বলেছে 3 দাগের, 9 10 স্কোয়ার থিটা প্লাস 4 কোট স্কোয়ার এর সর্বনিম্ন মান নির্ণয় করি। তার মানে কি আছে, 9 10 স্কোয়ার থিটা প্লাস কোট কত রে, 4 কোট স্কোয়ার থিটা, 4 কোট স্কোয়ার থিটা। তাহলে কি লেখা যাবে এটাকে, 3 10 স্কোয়ার থিটার হোল স্কোয়ার লেখা যাবে, 2 কোট থিটার হোল স্কোয়ার লেখা যাবে না। তার মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে বল, কি হবে রে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি হবে 2 3 10 থিটা 2 কোট থিটা হবে। তাহলে কত হবে, এটার মান যদি আমি 0 ধরি, এটা 10 আর কোট কি হবে কেটে হবে, তো কত হবে 12, তার মানে সর্বনিম্ন মান কত হবে 12। এই ধরনের অঙ্ক একটু আগেই করালাম। তারপরে কি বলেছে, কি আছে রে, সাইন 6 আলফা প্লাস কোস 6, এটা অঙ্ক পরে করে আছে, এগুলো অঙ্ক আগে করলে। তো এবার হবে আমাদের কত দাগের, 10-এর 4 দাগ। কি বলছে, 10-এর 4 দাগ, কি অঙ্ক আছে 10-এর 4 দাগে, সাইন 6 আলফা cos 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। এখানে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, ঠিক আছে, গুণ যাকে লিখতে পারি, পারি কি পারি না। তো এখানে কি করা যায় বল, সাইন স্কোয়ার আলফার কিউব লিখতে পারি, আবার কি লিখতে পারি, কোস স্কোয়ার আলফার কিউব লিখতে পারি কি পারি না। 3 সাইন স্কোয়ার আলফা কোস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার আলফা হবে। তো এটা কার সূত্র হচ্ছে দেখতো, 1 মানে এটা লিখতে পারি তো, সাইন স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার আলফা, কার সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার, 3ab ইন্টু a প্লাস বি, কার সূত্র, হ্যাঁ কার সূত্র, এ কিউব প্লাস বি কিউব না, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউবের সূত্র, কার সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র, ঠিক আছে। তাহলে এটার মান কত 1, আর এটার মান হয়ে গেল 1, বুঝতে পারলাম কি পারলাম না। তারপরে 5 দাগের অঙ্ক, কত দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক আছে, কি আছে রে 5 দাগের অঙ্ক, কোস এক স্কোয়ার থিটা, কি আছে, কোস এক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কোট থিটা, আছে না। তো কোস এক স্কোয়ার মানে কি লিখতে পারি, 1 প্লাস কোট স্কোয়ার থিটা লিখতে পারি, এদিকে 2 কোট থিটা, ঠিক আছে। 2 গুণ আছে, এবার আসলে কি হয়ে যাবে, এই যোগ আছে, এবার আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা কোট স্কোয়ার থিটা লিখলাম, এটা 2 কোট থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাই 1 আছে তো 1 এর স্কোয়ার, এখানে 1 লিখতে পারি, দেখ তো কার সূত্র গেল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র হয়ে গেল এটা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে কি হবে এটা, কোট থিটা ইকুয়াল টু 1
স্কোয়ার ওপারে উঠে জিরোই থাকবে, এটা ওয়ান মাইনাস আছে ওপারে চলে গেলে প্লাস। তাহলে কার মান ওয়ান আছে? কোট 45 মান আছে। তার মানে থিটা ইকুয়াল টু কি পেয়ে গেলাম? এটাই তো আমার কাছে জানতে চেয়েছে। ক্লিয়ার? করে ফেল।